হ্যালো ভিউয়ার্স, আমরা প্রতি রাতে ভাবি আগামীকাল কি করব, কিন্তু আমরা কেউ জানি না আগামীকালটা আমাদের কেমন হতে চলেছে। হয়তো কর্মচাঞ্চল্য, সুন্দর অথবা সফলতার দিন, আবার হতে পারে একটি সুন্দর উপভোগ্য দিনের মধ্যেই মৃত্যুর হাতছানি অথবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার দিন। এই লড়াইয়ে জিততে পারলে আরেকটি সুন্দর দিনের স্বপ্ন সৃষ্টি হয়, অথবা হেরে গেলেই সব শেষ। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমনই একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হলিউডের সার্ভাইভাল মুভি 127 আওয়ার্সের রিভিউ করব। ড্যানি বয়েল পরিচালিত 127 আওয়ার্স মুভিটি 2010 সালে মুক্তি পায়। মুভিটি একজন পর্বতারোহী অ্যারন রালিস্টনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যাতে জেমস ফ্র্যাঙ্কো অ্যারন রালিস্টনের ভূমিকায় অভিনয় করেছেন। তাহলে বুঝতে পারছেন আজকে একটি ইন্টারেস্টিং মুভি রিভিউ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ বিশ্বের জনপ্রিয় মুভি সমূহের রিভিউ এখানে দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মুভিটি দেখা যাক। 25শে এপ্রিল 2023 সাল শুক্রবার অ্যারন রালিস্টন বাড়ি থেকে ইউটাহের ব্লুজন ক্যানিয়নের উদ্দেশ্যে রওনা দেয় পাহাড় পর্বতে ঘুরে বেড়ানোর জন্য। এটা তার শখ এবং সময় পেলেই সে এই পাহাড় পর্বতে বেড়ানোর জন্য আসে। রাত গাড়ির মধ্যে কাটিয়ে পরের দিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে হাইকিং করতে। হাইকিং হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় হেঁটে বেড়ানো, তাই সে সাইকেলটি একটি গাছের সাথে বেঁধে রেখে বের হয় হাইকিং করতে। সে হাইকিং করার সময় দুটি মেয়েকে দেখতে পায় যারা এখানে হাইকিং করতে এসে তাদের পথ হারিয়ে ফেলেছে। অ্যারন তাদের সাথে মিট করে এবং তাদেরকে বলে যে কোনো চিন্তা করো না, আমি তোমাদের খুব এক্সাইটিং পথ দেখাবো। আসলে অ্যারনের আন্তরিকতা ও মন খোলা কথাবার্তায় মেয়ে দুটির সাথে অ্যারনের বেশ বন্ধুত্ব জমে। ও মেয়ে দুটির নাম তো জানানো হয়নি আপনাদের। এদের একজন হচ্ছে ক্রিস্টি আর অপরজন হচ্ছে মেগান। যাই হোক, অ্যারন তাদেরকে একটি দুই পাহাড়ের মাঝখানে গিরিখাত দিয়ে নিয়ে যেতে থাকে। এক সময় অ্যারন গিরিখাতের উপর থেকে পিছলে পড়ার ভান করে নিচে পড়ে। এতে ক্রিস্টি ও মেগান খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে অ্যারনের যে কি অবস্থা হলো, মরে গেছে কি বেঁচে আছে। কিন্তু অ্যারন তো লাফ দিয়েছিল জলাশয়ে, যেটা ক্রিস্টি ও মেগান জানতো না। অ্যারন চিল্লায় বলল, চিন্তা করো না, আমি ভালো আছি, পারলে তোমরাও ঝাঁপ দাও, এই জলাশয়ে খুব ভালো লাগবে। তখন ক্রিস্টি ও মেগান ঝাঁপ দেয় সেই জলাশয়ে। এরপর এখানে তারা কিছুক্ষণ জলকেলি করে। এতে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর হয়। বিদায়ের সময় অ্যারন তিনজনের সেলফি তুলে। মেগান আগামীকাল অর্থাৎ রবিবার তার এক পার্টিতে অ্যারনকে নিমন্ত্রণ করে। অ্যারনও কথা দেয় সে যাবে। এরপর মেয়ে দুটির কাছ থেকে বিদায় নিয়ে অ্যারন তার পথ ধরে। প্রায় 65 বর্গ কিলোমিটার ব্যাপী এই পাথুরে পাহাড় ও গিরিখাত বিশিষ্ট ক্যানিয়ন, যেখানে লোকজন খুব কম দেখা মেলে। যা হোক, অ্যারন বিভিন্ন পাহাড় ও গিরিপথ দিয়ে যাচ্ছিল এবং ছবি তুলছিল। এক সময় অ্যারন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটি সরু গিরিপথে নামার চেষ্টা করছিল। উপর থেকে নিচে নামার সময় অ্যারন একটি পাথরে হাত দিয়েছিল। এই সময় অ্যারন পাথরটি সহ নিচে পড়ে যায়। ভাগ্য ভালো, 360 কেজি ওজনের পাথরটি অ্যারনের বুকের উপর পড়েনি, কারণ পাথরটি দুই পাহাড়ের মাঝখানে আটকে যাওয়াতে আর নিচে পড়তে পারেনি। তাই অ্যারন প্রাণে বেঁচে যায়। কিন্তু তার ডান হাতটি সেই পাথর ও পাহাড়ের দেয়ালের মাঝখানে আটকে যায়। সে হাতটিকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু হাত বের হয় না। সে পাথরটিকে ধাক্কা মারে, এমনকি পা দিয়ে জোরে জোরে ধাক্কা মারে, তবুও পাথরটিকে এক চুল নড়াতে পারে না। তার হাতটাও বের হয় না। সে বুঝতে পারে এই অবস্থায় তার একার পক্ষে পাথরটি সরিয়ে হাত বের করা সম্ভব নয়। তার মনে পড়ে ক্রিস্টি ও মেগানের কথা, তাই সে চিল্লায় চিল্লায় তাদেরকে ডাকে। কিন্তু ক্রিস্টি ও মেগান তার ডাক শুনতে পায় না। আসলে এই জায়গাটি নির্জন, তাছাড়া সে আটকা পড়ে আছে দুই পাহাড়ের মাঝখানে একটি সরু গিরিপথে, তাই তার আওয়াজ বেশি দূর যেতে পারে না। গেলেও তেমন লাভ নাই, কারণ এই দুর্গম এলাকা প্রায় জনমানব শূন্য। তাই সে বুঝে যায় অন্য লোকের সাহায্য পাওয়া এখানে অসম্ভব। যা করার
তাকেই করতে হবে। সে তার ব্যাগ থেকে জিনিসপত্র এক হাত দিয়ে বের করে পাথরটির উপর রাখে। এই জিনিসপত্রের মধ্যে ছিল একটি ছোট চাকু। সে এই চাকুটি দিয়েই পাথরটি ঘষে ঘষে ক্ষয় করার চেষ্টা করে, যাতে হাতটি একটু আলগা হলেই তা বের করতে পারে। যেহেতু ডান হাতটা তার আটকা পড়ছে, তাই বাম হাতটি দিয়ে তাকে পাথরটি ঘষতে হচ্ছিল। এতে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। এক সময় চাকুটি তার নিচে পড়ে যায়। সে অনেক কষ্টে চাকুটি মাটি থেকে তোলে। সে আবার পাথরটিকে ঘষতে থাকে চাকু দিয়ে, কিন্তু সারাদিন চেষ্টা করেও পাথরটির সামান্যতম অংশ ভাঙতে বা ক্ষয় করতে পারেনি। এরন তারপর তার ক্যামেরাটি অন করে ভিডিও রেকর্ড করে। সে বলে, আমি এখানে আটকে আছি প্রায় 25 ঘন্টা হলো। আমার কাছে খাদ্য খুব একটা নেই, তাছাড়া পানি আছে 400 মিলির মতো। আমি যে এখানে আটকা পড়ে আছি তা কেউ জানে না, কারণ আমি কাউকে জানিয়ে এখানে আসিনি। এ সময় আরন উপরে কিছু শব্দ শুনতে পায়। সে মনে করে উপরে কেউ এসেছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। আসলে উপরে কেউ আসেনি। তারপর আবার রাত হয়। রাতে রুটি খাওয়ার সময় তার মনে পড়ে আজ তো রবিবার, মেগানের বাসায় পার্টি, তারও যাবার কথা ছিল। সে কল্পনায় সেই পার্টিতে যায়, চুটিয়ে খাবার খেয়ে এনজয় করে। এ সময় এরনের মনে পড়ে যখন সে হাইকিং এ আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মা তাকে ফোন করেছিল, কিন্তু সে ফোন ধরেনি। সে ভাবে সে যদি তার মায়ের ফোনটি ধরে তার এখানে আসার খবরটি জানাতো, তাহলে তার মা তাকে খুঁজতে খুঁজতে এখানে এতক্ষণ চলে আসতো। সে যে দোকান থেকে হাইকিং এর জিনিসগুলো কিনেছিল তাকেও যদি বলতো, তাহলে সেই দোকানদারও এতক্ষণ মিসিং এফআইআর দাখিল করে তাকে উদ্ধারের চেষ্টা করত। এইগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে সে রশি দিয়ে একটি পুলিং বানায়। সে পুলিংটাকে এই পাথরের সাথে বেঁধে তার সমস্ত শরীর দিয়ে পাথরটিকে নড়ানোর চেষ্টা করে, কিন্তু সে এক চুলও নড়াতে পারে না। এ সময় এরন একটু জল খেতে চায়, কিন্তু দেখে জলটাও শেষ। এরন জলের অভাব মেটাতে তার প্রস্তাব বোতলে সংরক্ষণ করে ও তা পান করে। আসলে এরন মাথা ঠান্ডা রেখে মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করতে থাকে এই আটকে পড়া অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। সে যথাসম্ভব সব ধরনের চেষ্টা করে। ইতিমধ্যে তার খাবারও শেষ হয়েছে, আর এজন্যই উপায়ন্তর না পেয়ে তার হাতটি কেটে ফেলে নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সে রশি দিয়ে তার হাতটিকে ভালো মতো বেঁধে নেয় যেন অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। সে তার চাকুটি দিয়ে হাত কাটার চেষ্টা করে, কিন্তু চাকুটি ছোট ও পাথর কাটতে গিয়ে ভোঁতা হওয়ায় তা হাতটি কাটা যাচ্ছিল না। শুধু চামড়ায় একটু আঁচড় পড়েছিল মাত্র। এরন চাকুটির উপর বিরক্ত হয়। সে আবার ভিডিও রেকর্ড করে আর বলে, কম দামে চাইনিজ প্রোডাক্ট কখনো কিনবেন না, কারণ প্রয়োজনের সময় এগুলো কোনো কাজে আসে না। এইভাবে আরেকটি দিন চলে যায়। রাতে এরনের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, তার বাবা মা, তার প্রাক্তন প্রেমিকা, আরো অনেক কিছু। এগুলো ভাবতে ভাবতে আকাশে মেঘের গর্জন শুনতে পায় সে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এরন জিহ্বা বের করে বৃষ্টির জল খেতে শুরু করে। তার কাছে থাকা পানির বোতলটি ভরতে শুরু করে। সে দেখতে পায় সে যেখানে আটকে আছে সেখানে পানি গড়িয়ে আসছে। ধীরে ধীরে জল এত বাড়তে থাকে যে সে জলের তলে ডুবে গেছে। ডুবন্ত অবস্থায় সে পাথরটি সরানোর চেষ্টা করছে, যেন তার আটকে থাকা হাতটা বের করতে পারে। আমরা সবাই জানি জলের মধ্যে সব জিনিসের ওজন কম, তাই সে পাথরটি সরিয়ে হাতটা বের করে আনতে সক্ষম হয়। সে নিজেকে মুক্ত করে দ্রুত তার গাড়িতে চলে আসে আর রওনা দেয় বাড়ির পথে। আসলে ঠিকমতো খেতে না পারার দরুন তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। সে বিভিন্ন রকমের কল্পনার জগতে প্রবেশ করছিল। আসলে পানি টানি কিছুই না, সে এখনো সেই পাথরেই আটকে আছে। আরো একটি দিন হয়, মঙ্গলবার। খাদ্যের অভাবে ইতিমধ্যে তার হ্যালোসিনেশন শুরু হয়ে গেছে। সে কখনো চিৎকার করে, নিজে নিজে কথা বলে, আবার কমেন্ট্রি করা শুরু করে দেয়। এক সময় ক্যামেরা অন করে তার বাবা মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোমাদের খুব ভালোবাসি। এরপর আমরা দেখি সে দড়ি দিয়ে তার হাতটি আবারও বাঁধে এবং চাকুটি তার হাতে গেঁথে দেয়, আর চাকুটি তার হাড় পর্যন্ত পৌঁছে যায়। এর বেশি সে আর কিছু করতে পারে না।
এইভাবে আরেকটি দিন কেটে যায়। পরের দিন বুধবার সে নিজে নিজে বলতে শুরু করে, আমি আমার ভুল ডিসিশনের জন্য এখানে আটকে আছি। আর এই পাথরটি তো আমার জন্মের অনেক আগে থেকেই আমার জন্য এখানে অপেক্ষা করছে। আর আমি একটু একটু করে এই পাথরটির দিকে এগিয়ে এসেছি, আর এখানেই আমার শেষ। তাই সে পাথরের দেওয়ালে রিপ লিখে তার বার্থডে ও নাম লিখে দেয়, কারণ সে ধরেই নিয়েছিল সে আর বের হতে পারবে না। পরের দিন বৃহস্পতিবার যখন সে ঘুম থেকে উঠবে, তখন সে একটি দৃশ্য দেখতে পায়। এই দৃশ্যে একটি ছোট ছেলের সাথে সে খেলা করছিল। যদিও সে এখনো বিয়ে করেনি, কিন্তু সে তার ভবিষ্যৎ সামনে দেখতে পাচ্ছিল। আর এই সময় তার মানসিকতায় একটা দারুণ পরিবর্তন হয়। বেঁচে থাকার অদম্য ইচ্ছা জাগ্রত হয় তার মনে। তখন সে পাথরে আটকে থাকার হাড়টিকে জোরে করে চাপ দিতে থাকে। এতে তার ভীষণ কষ্ট হলো। বেঁচে থাকার একমাত্র উপায় এই পাথরে আটকে থেকে পরিত্রাণ পেতে হাতটিকে বিচ্ছিন্ন করতেই হবে। এক সময় তার হাতের আলনা হাড়টি ভেঙে যায়। তারপর সে চাকুটি দিয়ে তার হাতের চামড়া কাটতে থাকে। শেষ পর্যন্ত তার হাতটির কিছু অংশ বলিদান দিয়ে সে পাথরটি থেকে মুক্তি পায়। তারপর সে কাটা হাতটি কিছু জিনিস দিয়ে বেঁধে দেয় যেন বেশি রক্তক্ষরণ না হয়। তারপর সে তার বিচ্ছিন্ন হাতটি যা পাথরে আটকে আছে তার ছবি তুলে রাখে। প্রায় 127 ঘন্টা পর সে এই পাথরের হাত থেকে মুক্ত হয়। কিন্তু তার লড়াই এখনো বাকি আছে, কারণ এখনো অনেকটা পথ পায়ে হেঁটে তাকে গাড়ির কাছে পৌঁছতে হবে। দুর্গম পাহাড় পার হয়ে সে দেখতে পায় কিছুটা পানি জমে আছে, যা ময়লা ও দুর্গন্ধযুক্ত। সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে সেই পানি পান করতে বাধ্য হয়। তারপর সে অনেকটা পথ পায়ে হেঁটে একটি পরিবারকে দেখতে পায় যারা ওখানে হাইকিং করছে। সে তাদের কাছে সাহায্য চায়। তারা তাকে সাহায্য করার জন্য সিকিউরিটিকে খবর দেয়। সিকিউরিটি টিম হেলিকপ্টার নিয়ে এসে অ্যারনকে উদ্ধার করে। কিছুদিন পর আমরা দেখতে পাই অ্যারন এখন সুস্থ। সে এখন স্বাভাবিক জীবনযাপন করছে। আর যে স্বপ্ন সে ওখানে দেখেছিল তার স্বপ্নটি এখন সফল হয়েছে। 3 বছর পর তার জেসিকা নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং তার সাথেই বিয়ে হয়। বিয়ের পরে তাদের একটি ছেলে সন্তান হয় যার নাম লিও। এই পাহাড়ে পাথরে আটকে যাওয়ার পর সে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল, কিন্তু তারপরও তার হাইকিং করার বাসনা দমে যায়নি। এখনো সে হাইকিং এ যায়, ক্লাইম্বিং করে। তবে যাই করুক, পরিবারের সবাইকে জানিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। যাক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানালে আমাদের কাজ আগামীতে আরো ভালো হবে। ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।